লাঞ্চের পর 1 কাপ রং চা বা গ্রিন টি হলে শরীর এবং মন দুইটাই ফ্রেশ হয়ে যায়। আর এই চা খেতে খেতে টুকটাক অগুছালো জিনিসগুলো একটু গুছিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো সারাদিনের কাজকর্ম শেষ করে লাঞ্চ করে 1 কাপ চা খেয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম বাহিরে যাওয়ার জন্য। স্পন্দন স্মিতা কোচিংয়ে ওদের ছুটির সময় হয়ে গেল। ওদেরকে ওইখান থেকে পিক করে নিয়ে একটু প্রিন্স বাজারে যাব, কারণ ওদের একটু টুকটাক কেনাকাটা আছে। তো সেই কেনাকাটাগুলি শেষ করে ওদেরকে আজকে একটু ট্রিট দিব, হয়তো বা অনফায়ারটা যেহেতু কাছে, আর অনফায়ারের খাবারগুলিও খুব ভালো টেস্টি। তো ওইটা ওদেরকে বলি নাই, জাস্ট সারপ্রাইজ রেখেছি, কারণ ওরা রেস্টুরেন্টে খেতেও খুব লাইক করে। তো হঠাৎ করে যখন ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাব ওরাও খুব খুশি হবে সেজন্যে। আর যেহেতু স্পন্দনের বাবাও বাহিরে, বাসায় কেউ নেই, কাজে সবগুলি লাইট অফ করে দিয়ে দরজাটা লক করে বের হয়ে গেলাম। আর যেহেতু কেনাকাটা বেশি না, মানে স্পন্দনের একটি ট্রাউজার আর স্মিতা টুকটাক ব্যান্ড, ফেস ওয়াশ এইগুলি কিনবে, আর আমি হয়তো বা একটু ফ্রুটস কিনবো, যেহেতু প্রিন্স বাজারে যাব, এই ভেজিটেবল কিনবো। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, জটপটি চলে আসবো, বেশি সময় লাগবে না। উফ, আজকে রাস্তায় খুব অন্ধকার দেখাচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা, তো সেই জন্যে। তো এই তো ওদেরকে নিয়ে এখন যাচ্ছি তাজমহল রোডের বইবিলাসে, কারণ বইবিলাসে স্পন্দনের ফ্রেন্ড শ্রাবণ আসতেছে। শ্রাবণ জ্যামিতি বক্স কিনবে, সেটা স্পন্দন কিনে দিবে দেখে, সেজন্যে। তো ওর জ্যামিতি বক্সটা কিনে নিয়ে আমরা বের হয়ে যাব। তো এই তো শ্রাবণের জ্যামিতি বক্স কেনা শেষ করে আমরা আবার বের হয়ে গেলাম প্রিন্সের উদ্দেশ্যে। তিনজনেই, শ্রাবণ বাসায় চলে গিয়েছে। তো ফার্স্টে আমরা প্রিন্সে চলে আসলাম, কারণ প্রিন্সে কেনাকাটাটা আমরা শেষ করব, শেষ করে তারপর রেস্টুরেন্টে যাব। এই কেনাকাটার কাজটা কিন্তু আমি একাই করতে পারতাম, কিন্তু মাঝে মধ্যে একটু বাচ্চাদেরকে নিয়ে বের হতে হয়, তো কারণ বাচ্চারা পড়ালেখা নিয়ে ভোর হয়ে যায়, এত পড়ার চাপ, যার ফলে মাঝে মধ্যে একটু বের হলে ওরা রিল্যাক্স ফিল করে এবং খুশি হয়, সেজন্য ওদেরকে নিয়েই আমি বের হলাম। তো স্পন্দনের ট্রাউজার চুজ করতে করতে ওই ফাঁকে আমি একটু শোপিস দেখে আসি, কি শোপিস আসছে, কারণ আমি তো শোপিসের পোকা। শোপিস কিনতে আমার খুব ভালো লাগে, কাজে দেখে চুজ করে যায়। আগামী মাসে এসে নিয়ে যাব। প্রতি মাসেই তো প্রিন্স বাজারে বাজার করার জন্য আমাকে 3-4 বার আসতে হয়, এবং প্রত্যেকবারই আমি এই জায়গাটায় আসবই, কারণ ওদের শোপিসগুলি দেখতেও ভালো লাগে, প্লাস দেখে আমি চুজ করব যে কোনটা নিব বা কোনটা নিব না, কিংবা কোনো বিয়ে বা বার্থডে থাকলে সেটা গিফট কি দেওয়া যায়, এখান থেকেই আমি চুজ করি। আমার খুব ভালো লাগে এদের কালেকশনগুলি। তো শোপিস ট্রাউজার চুজ করা আমাদের শেষ, ট্রাউজার কাউন্টারে দিয়ে দিয়েছে। আর এই ফাঁকে আমি আর স্মিতা চলে আসলাম স্মিতার ভ্যান কেনার জন্যে। ওর ভ্যানগুলি ভেঙে গিয়েছে, তো যখনই আসে একবারে তো কয়েকটা কিনে নিয়ে যায়, তো ও বুঝতে পারতেছে না যে কোনটা নিবে, তাই আমি ওইটা চুজ করে দিচ্ছি। তো দোতলার কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম নিচতলায় এসে স্মিতার ফেস ওয়াশ, স্পন্দনের পারফিউম, প্লাস টুকটাক ওদের যা যা লাগবে তাই নিয়ে নিল চুজ করে। প্লাস হচ্ছে এখন আমার কিছু কেনাকাটা রয়েছে। এই যে স্মিতা চকলেট হরলিক্স নিয়েছে, চকলেট হরলিক্সটাও শেষ। আর হচ্ছে আমি কিছু ফ্রুটস নিয়েছি, আর তেমন কেনাকাটা নেই। তো সবগুলি কিনে কাউন্টারে বিল করে আবার আমরা বের হয়ে গেলাম সাথে সাথে। যেহেতু প্রিন্স বাজার থেকে কিছুটা অগ্রসর হলেই অনফায়ার, কাজে অনফায়ারেই চলে আসলাম ওদেরকে খাওয়ানোর জন্যে। ওরা তো মানে হতবাক প্রথম যখন বলছে অনফায়ারে ঢুকো। 2 ভাই বোন খুব খুশি হয়েছে, আর ওদের খুশি দেখলে আমারও খুব ভালো লাগে। প্রায় আমি ওদেরকে নিয়ে আসি, এই অনফায়ার হচ্ছে আমাদের কমন জায়গা। সবচেয়ে বড় কথা, অনফায়ারের পরিবেশটা খুব ভালো, কিন্তু একটাই প্রবলেম যে সন্ধ্যায় এখানে কোনো চা হয় না, একমাত্র সকালবেলা চা পাওয়া যায়। আমরা ফ্রেন্ড সার্কেলরাও প্রায় এখানে আড্ডা দিতে আসি, আড্ডার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া চলে। আর অনফায়ারের খাবারগুলি আসলে খুবই টেস্ট, পরিবেশটাও বিশাল একটা ফ্যাক্ট। স্পন্দন এবং স্মিতার পছন্দের শিক কাবাব এবং নান অর্ডার করা হলো। তো অনফায়ারের খাবার শেষ করতে করতে অলরেডি 8টা বেজে গিয়েছে। আসলে ব্যস্ত থাকলে কখন যে সময় পার হয়ে যায় বুঝাই যায় না। তো খাবারটা শেষ করে আমরা সাথে সাথে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো জটপট খুব দ্রুত আমরা হেঁটে চলে আসলাম। অনফায়ারটা আমার বাসা থেকে খুব কাছে, বেশি দূরে নয়, কাজে দ্রুত চলে আসলাম বাসায়। আর যেহেতু স্পন্দন ক্যামেরায় আসে না, কাজে দূর থেকে স্মিতার সঙ্গে দুষ্টুমি করে যাচ্ছে, স্মিতাকে এটা সেটা বলে খেপাচ্ছে। 2 ভাই বোনের এই খুনসুটি সবসময় লেগেই থাকে। স্পন্দন স্মিতাকে না
খুঁচালে ওর ভালোই লাগে না। বাসায় আসার পরে কিন্তু স্পন্দন রিল্যাক্স, স্পন্দন আর কোনো কাজ করবে না। এত অলস আমার ছেলেটা, সে কিচ্ছু করে না, তার সব কিছু করে দিতে হয়। আর মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী, ও আমার অনেক কাজে হেল্প করে, হাতে হাতে অনেক কাজ করে দেয়। বিশেষ করে আমি যখন বাজার করে আসি তখন বাজারগুলি ও গুছিয়ে দেয়। আর আমি এত কিছু বাজার করি, বাজারটা ঠিকই করতে পারি কিন্তু আমার গুছাতে খুব কষ্ট লাগে। আমি আনার পরে আমি মনে হয় যে খুব টায়ার্ড, খুবই বিরক্তিকর বাজার গুছানোটা। তো দেখা যায় যে বেশিরভাগ সময় স্মিতা থাকলে স্মিতা গুছিয়ে দেয়, আবার অনেক সময় আমার হেল্পিং হ্যান্ড মিতু থাকলে মিতু গুছিয়ে দেয়। দেখেন এখন কি কি কেনাকাটা করেছে, সবকিছু বের করছে এবং ভাইয়াকেও এটা সেটা বলে খেপাচ্ছে, ভাইয়ার জিনিসগুলিও ভাইয়াকে দেখাচ্ছে। আর এখন সব বের করার পর আবার কোনটা কোথায় রাখতে হবে না রাখতে হবে সব নিজেই গুছাবে, আমাকে আর কিছু করতে হবে না। এত লক্ষ্মী মাশাআল্লাহ। স্মিতা শুধু যে আমার বাজার গুছিয়ে দেয় তা কিন্তু নয়, এইরকম হাতে হাতে আমার অনেক কাজ সে করে দেয়, আমাকে অনেক হেল্প করে। বিশেষ করে সন্ধ্যার চাটা বেশিরভাগ ওই তৈরি করে, কারণ দুই ভাই বোন দুধ চা খায়, আমি আর ওর বাবা র চা কিংবা গ্রিন টি খায়। স্মিতা ওই বাজারগুলি গুছাতে গুছাতে আমি ফ্রেশ হয়ে ওদের জন্য চা তৈরি করব, কারণ এটা ওদের আবদার ছিল আজকে আমার কাছে। তো এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।